জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি। রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। দেখো জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজেরোতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সাদ্দাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিনে রাতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি। রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। ঠিক না বে ঠিক? জোরে বলো। এই 53 বছর ধরে আমরা ধোঁকাবাজদের রাজনীতি দেখেছি, চাঁদাবাজদের রাজনীতি দেখেছি। 24-এর আন্দোলনের পরে আর ধোঁকাবাজদের রাজনীতি দেখতে চাই না, চাঁদাবাজদের রাজনীতি দেখতে চাই না, বদমাশদের রাজনীতি দেখতে চাই না। এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই, ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই, কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের রাজনীতি দেখতে চাই। কারা কারা তৈয়ার? হাত তুলে দেখাও। কষ্ট হয় বুঝি আপনাদের? ইন্না সালাতি ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহ বলেন, গোলাম বলো, তুমি বলে দাও, কুল তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি মানে আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এগুলো সব হবে কার জন্য? জোরে বলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ, মক্কার সবথেকে সুন্দরী রমণীর সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। তুমি যদি বলো মক্কার ক্ষমতার ভার তোমার হাতে হস্তান্তর করে দেওয়া হবে। কি শর্ত? শর্ত হলো তোমার আল্লাহ পাকের দাওয়াত বন্ধ করে দিতে হবে, শর্ত হলো দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মানুষেরা শুনে নাও, আমার এক হাতে যদি চাঁদকে এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, আমি এটা গ্রহণ করব না। আল্লাহর দ্বীন ছাড়তে রাজি না। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা যেই নবীকে গোটা পৃথিবীর কাফির মুশরিকরা একত্রিত হয়ে বলেছিল, আমার নবী সাদিক, আমার নবী আমিন, আমার নবী মাসদুক, আমার নবী সত্যবাদী, আমার নবী বিশ্বাসী, আমার নবীর থেকে সত্যবাদী মানুষ দুনিয়ায় আর হতে পারে না, আমার নবীর থেকে বিশ্বাসী মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না। কতদিন কাফিররা বলেছে, আমার নবীর জিন্দেগির 40 বছর বয়স পর্যন্ত আমার নবীকে মক্কার কাফির মুশরিকরা সত্যবাদী বলেছিল। সত্যবাদী এই ঘোষণা কিন্তু দুনিয়ার কোনো মুসলমান দেওয়ার আগে কাফিররা ঘোষণা দিয়েছিল আমার নবীর ব্যাপারে। আমার নবী বিশ্বাসী, এই ঘোষণা প্রথম কাফিররাই দিয়েছে। এই কাফিরদেরকে আমার নবী যখন দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন, এ মক্কার মানুষ শোনো, এমন এক কথার দিকে চলে আসো যে কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে। গরিব আর ধনীর ভেদাভেদ থাকবে না, সুন্দর ও সুন্দর ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না, রাজা বাদশার ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, গোটা সমাজের মানুষকে এক করে দেওয়া হবে। সেই কথার দিকে তোমরা ফিরে আসো। বলো সেই কথা কি? রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, সেই কথা হচ্ছে আমরা এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। এই আমার নবীর অপরাধ এতটুকু। এই 40 বছর আমার নবী বড় আমিন, বারান নামিয়া সাউন্ডটা, এই 40 বছর আমার নবী আমিন। কত বছর? এই 40 বছর আমার নবী সাদিক, এই 40 বছর আমার নবী মাসদুক।
কাফিররা আমার নবীর ব্যাপারে বলেছে 40 বছর পর্যন্ত আমার নবী বিশ্বাসী, 40 বছর পর্যন্ত আমার নবী সত্যবাদী। সেই নবী যখন গোটা কাফির আর মুশরিকদেরকে একত্রিত করলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া, অন্য বর্ণনায় এসেছে সাফা পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া আমার নবী সবাইকে ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে বলে ডাকেন। সব কাফিররা এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো? কাফিররা বলে, তুমি একজন সত্যবাদী মানুষ, তুমি একজন বিশ্বাসী মানুষ। নবী আমার বলেন, মক্কার মুশরিকরা বলো, আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত সাইডে বিশাল এক শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে, তোমরা বিশ্বাস করবে নি? মক্কার কাফিররা বলে, বিশ্বাস করব। নবী আমার বলেন, তাইলে বিশ্বাস করে না, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, জান্নাতের সংবাদ দেখাই। যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, এক আল্লাহর গোলামি স্বীকার করে নাও। এতদিন আমার নবী ছিলেন সাদেক, এতদিন আমার নবী ছিলেন আমিন, এতদিন আমার নবী ছিলেন বিশ্বাসী, এতদিন আমার নবী ছিলেন সত্যবাদী। যখনই দাওয়াত দিলেন, ওই কাফিরদের মধ্যে আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই আমাকে ডাকছো নাকি? বুঝছেন বালকে? এতদিন হুজুর অনেক ভালো, পীর সাহেব চরমনের কোনো দোষ নাই। কি কথা গান লাগান, অনেক ভালো, অনেক ভালো রে বাবা। কিন্তু যখন শায়েখ চরমনাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, বুঝে না রে। এখন একদল লোক কয়, যেখানেই পাও সেখানেই পীর সাহেব চরমনাই রে, সাইজ করো। আর একদল আবার কয়, মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব। আমি বলি, বেটা পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে, চুরি ছেড়েছে, ডাকাতি ছেড়েছে। কি কথা বলেন না কেন? এই বেশি দূরে যাওয়া লাগবে না। এই এখানে কে আছেন যে আগে নামাজ পড়তেন না, চরমনাই যাওয়ার পরে নামাজ পড়েন? হাত তোলেন, দেখেন। এই মানুষগুলা এই অন্য দরবারে গিয়া নামাজ পড়লে তিনি হাত তুলেন না, চরমনাই যাওয়ার পরে হাত তুলেন। চরমনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন, আগে নামাজ পড়তেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোলেন। আচ্ছা, এবার বলেন, আগে রোজা রাখতেন না, চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসার পরে রোজা রাখা শুরু করছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে মাথায় টুপি লাগাইতেন না, চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসছে, মাথায় টুপি লাগান। কে কে দেখছেন? আচ্ছা, আগে মুখে দাড়ি ছিল না, এখন মুখে চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসছে, মুখে দাড়ি উঠাইছেন, মুখে দাড়ি রাখতেছেন। কে কে? আল্লাহু আকবার। ওই সিলেটের কালুমাস্তান চেহারা বাবা এক ভয়ঙ্কর, আমারে ফোন দেয় মাঝে মাঝে, খালি মাহফিল চায়। এই লোক, পৃথিবীর এমন কোন অপরাধ নেই তিনি করেন নাই, এমন কোন দরবার নাই সে যান নাই, তার মুখের কথা আমি চরমনাই যাওয়ার পরে শহীদিনের রাস্তা পেয়েছি। আচ্ছা, এই মানুষগুলো চরমনাই যাওয়ার পরে মিথ্যা ছাড়ছে, ঘুষ ছাড়ছে, সুদ ছাড়ছে, হ্যাঁ, মিথ্যা কথা বলা ছাড়ছে, ফালতু রাজনীতি করা ছাড়ছে, দোকানে পরনিন্দা করা ছাড়ছে, পাগড়ি মাথায় উঠাইছে, মুখে দাড়ি রাখছে, দম্বা জুব্বা গায়ে দেওয়া শিখছে, নবীর সুন্নতে চলতেছে, নামাজ পড়ে, রোজা রাখে, দ্বীনের রাস্তায় চলে। যার কথা শুই না দ্বীনের রাস্তায় আসলো, সেই মানুষটারে এই ভাষায় গালি দেওয়া লাগলো তোমাদের। আমি তো বলি শোনো, আমি তো বলি শোনো, ধরাকে সরা জ্ঞান মনে করো না, নিজেকে সর্বসর্বা মনে করো না, নিজেকে বিশাল ক্ষমতাবান মনে করো না। এদেশে ফ্যাসিস্টের দালালগুলো, ওই দলের লোকেরা, চিহ্নিত সন্ত্রাসীরা তোমাদের ভাষায় কথা বলতো, নিজেদেরকে সর্বসর্বা মনে করত, কিন্তু
পরিস্থিতি এমন হয়েছে, দাড়ি কামাইয়া, চুলে কলপ লাগাইয়া, প্যান্ট শার্ট খুলে, লুঙ্গি পরে নৌকায় উঠা বাঁচতে পারে না। কিন্তু তাগর তো পালানোর একটা জায়গা ছিল, মামার বাড়ি। কার বাড়ি? কথা কয় কেউ? কার বাড়ি? তোমাগর তো ওইটাও নাই। তোমাগর যেহেতু নাই, সুতরাং সাবধান হয়ে যাও, সাধু সাবধান হয়ে যাও। জাতি যদি বড় মারাত্মক জাতি, এখন এই পিচ্ছি পিচ্ছি বলাপনা করে পালাই, জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় নাই, জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় নাই, জমিন নাপাক বানায় ফেলাইছো, জমিন দিয়ে হেঁটে তুই যেতে পারবি না, যা যদি যাইতে হয় তুই যেই হেলিকপ্টার বানাইছো ওইটা দিয়ে উইরা যা মামার দেশে, হাইটা যাইতে পারবি। খোদার গজব বুঝো নাই, ধরা রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি মাঝে মাঝে বলি, এই অর্থটা আমার মতো করে আমি এমন করে মাঝে মাঝে বলি। আল্লাহ বলেন ধরি ধরি, ধরি না, ধরলে পড়ে কন্যা। আল্লাহ বলেন ধরি ধরি, জোরে বলেন ধরি ধরি, ধরলে পরে আর ছাড়ি না। এ দুনিয়ার মুসলমানেরা, 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো বদনাম ছিল না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না। যখন আমার নবী দাওয়াত দিয়েছেন, শত্রু শুরু হয়ে গেল। এমন শত্রু হয়েছে, মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওই আবু জাহল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মারবে, পাথর নিয়ে রওনা করেছে। আমার নবীর থেকে এখনো 40 গজ পেছনে আছে। এখান থেকে বারবার করে অ্যাটেম্প নিচ্ছে, এখনই পাথর আমার মুহাম্মদের গায়ে মারব। হঠাৎ করে দেখলো হাতটা জমে গেল সামনের দিকে, আর আগায় না, ফিরে বাড়িতে চলে আসলো। এসে পরামর্শ করলো কি করা যায় শোনো। পরামর্শ করে বের করলো, মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে এক একজন যুবক আমরা যাচাই বাছাই করব। 100 গোত্র থেকে 100 যুবক নিয়েছে। কত গোত্র থেকে? 100 গোত্র থেকে 100 জন যুবক। টার্গেট কি জানো? 100 যুবক মিলে যদি মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেয়, তাইলে মক্কার কুরাইশরা এই 100 গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না। তখন মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু রব্বে কারীম বলেন, জানো আমি আল্লাহ যারে বাঁচাইয়া রাখি তারে দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ যদি কাউরে মারতে চান তাইলে কেউ তারে বাঁচাইতে পারে না। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান তাইলে তারে কেউ মারতেও পারে না। ঠিক না বেঠিক? জোরে বলো, আওয়াজ করে চিল্লায় বলো। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, দেখো নাই, যিনি বাঁচতে চেয়েছিল তিনি পালাইল, আর যারে পদ্মা নদীর উপরে উঠাইয়া, ব্রিজের উপরে উঠাইয়া দুষ করে ফেলে দিতে চেয়েছিল, আজকে তারে আল্লাহ চেয়ারে বসাইল। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বুঝবা কবে বুঝবা? 2024-এ বুঝদার হওয়ার পরেও যদি না বুঝো, ঘর পুরলে ছাই পাওয়া যায়, তোমার কপাল পড়ছে, ছাইও পাইবে না। আমরা দেখি তো এখনো একটাও মেম্বার হইতে পারে নাই, চেয়ারম্যান হইতে পারে নাই, এমপি হইতে পারে নাই। বলে না, হবে না, দরকার নাই, একজনেরও দরকার নাই। আরে ওই এমপি দিয়ে হবে কি, যেই এমপি পালান লাগে? ওই মেয়রগিরি দিয়ে হবে কি, যেই মেয়রগিরি দিয়া পালাইতে হয়? শায়েখে চরমনাইকে আঘাত করে মেয়র হয়েছিল, আছে না ভাগছে? জোরে ক, আছে না পালাইছে? শায়েখে চরমনাই মেয়র হইতে পারেন নাই, পালাইছেন না আছেন? বেডা কি বুঝাবো আপনাকে, কি বুঝাই? আমি তো বিশাল এমপিও না, মন্ত্রীও না, একটা ছোট ইউনিয়নের চেয়ারম্যান, এবং বরিশালের সদরের মধ্যে সব থেকে ছোট ইউনিয়ন আমারটা। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভাগা লাগে নাই। কি কথা কানে
যারা বলছিল পালাবো না, হ্যাঁ যারা কি বলছিল তারা কই? জোরে ক, আবার বলো, জোরে বলো, জোর হলো না? কয় তারিখ? ওই এমপিগিরি দিয়ে হবে কি? যে এমপিগিরি থুয়ে পালান লাগে। ওই মন্ত্রীগিরি দিয়ে কি হবে? যে জনগণের জনরসে পড়ে। আরে ভাই, মুরব্বীরা আন্দোলন করলে তো একটা কথা ছিল, পিচ্ছি পিচ্ছি পোলাপান আন্দোলন করছে। কি কথা কন লাগে? এগোর বয়স 25 ঠিক করে হয় নাই, কেউ বালেগো ঠিক মতো হয় নাই। এগোর আন্দোলনের ভয়ে পালাইছো, তোমাগোর ক্ষমতা কতটুকু আছে আমরা বুঝি না। ওই যে নিজের জন্য রাজনীতি করছে, নিজের জন্য রাজনীতি করার কারণে, পেটের জন্য রাজনীতি করার কারণে ভয়ে পালাইছে। আর উলামায়ে কেরাম নিজের জন্য রাজনীতি করেন না। যদি কখনো সিচুয়েশন এমন তৈরি হয়, ইসলাম বিদ্বেষীরাও যদি আমাদের বিরুদ্ধে আঘাত করে তোলে, ময়দান ছেড়ে পালাবো না। ময়দানে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি খাম ঝরাতে হয় খাম ঝরাবো, যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় জীবন দেব। কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাও। কয়টা কথা কইলাম? না, দুইটা না, অনেক কথা গেছে। এক নম্বর, কার জন্য হবে ইবাদত? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা বললাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হইতে হবে কার তরিকায়? নবীজির তরিকায়। হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। এই দুই শর্ত হইলে ইবাদত কবুল। 3 নম্বর কথা বললাম, রাজনীতিও ইবাদত, রাজনীতিও। এবার আসেন এই পয়েন্টে কথা বলি। রাজনীতি যদি ইবাদত হয়, নামাজ শিখছেন কোরআন দিয়া, নামাজ শিখছেন হাদিসের মাধ্যমে, রোজা শিখেছেন কোরআনের মাধ্যমে, রোজা শিখেছেন হাদিসের মাধ্যমে, হজ শিখেছেন কোরআনের মাধ্যমে, হজ শিখলাম কিসের মাধ্যমে? সুন্নাহর মাধ্যমে। পৃথিবীর সকল ইবাদত শিখলাম কোরআন আর সুন্নাহর মাধ্যমে। হ্যাঁ, যদি রাজনীতিও করতে হয়, সেই রাজনীতিও কোরআন আর সুন্নাহর থেকে শিখেই রাজনীতি করতে হবে। এখন যারা বড় বড় রাজনীতিবিদ বলে, এরা রাজনীতিবিদ নয়, এরা ধোঁকাবাজ। এরা কিনা বলেন রাজনীতিবিদ না, এরা কিনা রাজনীতিবিদ যদি হতো 54 বছরে এদেশের সংস্কার হতো, 54 বছরে চুরি থাকতো না, 54 বছরে ডাকাতি থাকতো না, 54 বছরে খুন থাকতো না, 54 বছরে ধর্ষণ থাকতো না। 54 বছর বসে যারা এদের শাসন করেছে, এরা চুরি বন্ধ করতে পারে নাই। বুঝা গেল এরা রাজনীতি কোরআন দিয়ে করে নাই, মান দিয়ে রাজনীতি করেছে, নিজের স্বার্থের জন্য রাজনীতি করেছে।